আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, তো তার মধ্যে একটা প্রশ্ন কিছু লোক কিন্তু করছে আমাকে যে ভাই যদি মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়াতে যাওয়ার পর যদি আমার মেডিকেলে আনফিট ধরা পড়ে, মানে মেডিকেল করলাম, মেডিকেল আনফিট হলো, তাহলে কি আমরা আবার কি বাংলাদেশে ব্যাক চলে আসবো, মানে ব্যাক দিয়ে দেবে কোম্পানি, না আমরা ওইখানে অবৈধভাবে কাজ করতে পারবো, না কোনো উপায়ে আমরা মেডিকেল ফিট করতে পারবো, মানে কোনো রকম কি সমস্যা সমাধান আছে, মানে কোনো রকম উপায় আছে? তো এই প্রশ্নগুলো অনেকেই করতেছে। তো এই জন্য মনে করেন আপনাদের জন্য এই বিষয়ে একটা ভিডিও দিই, যাতে আপনারা অনেক বড় ধরনের উপকার হন। কারণ অনেকেই কিন্তু দেখা যায় যে মেডিকেল করছেন 3 মাস আগে, ঠিক আছে, 3 মাস আগে মেডিকেল করছেন, তারপর আপনার জাতি জাতি পড়ায় কলিং হওয়ার পরে 3 4 5 মাস হয়ে যায়, কারণ কলিং হওয়ার পর কিন্তু আবার মেডিকেল করতে হয় না। তো যাই হোক, আপনার 5 মাস 6 মাস লাগে। তার মধ্যে যদি আপনি মালয়েশিয়াতে যান, তার ভিতরে আপনার ওই মেডিকেলের 3 মাস পরে গিয়ে ধরুন আপনার হাতের সমস্যা কি, পায়ের সমস্যা কি, ভিতর কোনো একটা সমস্যা রোগ ধরা পড়ছে, সেটা কিন্তু মেডিকেল হওয়ার পরে, মেডিকেলের সময় তো কোনো সমস্যা নেই। এখন যদি আপনি ওই সময় আপনার ভিসা চলে যাচ্ছে, আপনার তার ফ্লাইট হয়ে গেছে, আপনি মালয়েশিয়া তো যাওয়া লাগবে, এখন টাকা জমায় চাচ্ছে, এখন আপনি যে টাকা আগে দিয়েছেন, হাফ টাকা হোক, যে কোনো 1 লাখ হোক, যে কিছু টাকা দিয়েছেন, সেই টাকা কিন্তু আপনাকে ব্যাক দেবে না। আপনি যদি অসুস্থ হন, তারপর কিন্তু আপনার মালয়েশিয়াতে যেতেই হবে। কথা বলছি কি জন্য, কারণ এটা কিন্তু প্রমাণ আছে। কারণ আমার এক দুলাভাই, সে মালয়েশিয়াতে যাবে, মেডিকেল করছে, সবকিছু ঠিক। সে ঈদের আগে, যে কুরবানি ঈদটা গেল, ঈদের আগে সে মাংস কাটছিল, তার মাংস কাটার পর থেকে তার হাতের একটা সমস্যা, আর যে সমস্যার জন্য সে কিন্তু অনেক বড় ডাক্তারের কাছে গেছে, এবং 15 দিনের ভিতরে তার হাত ঠিক হয়ে যাবে। কিন্তু তার মানে তার যে ভিসা আছে, সেটা ভিসা হয়ে গেছে, এবং তার যে ফ্লাইটটা হয়ে গেছে সাথে সাথে, মানে 3 দিন পরে ফ্লাইট, ভিসা আছে 3 দিন পরে এজেন্ট ফ্লাইট দিয়ে দিয়েছে। তার মানে 15 দিনের জন্য সে যে ডক্টরের কাছে গিয়েছে, যেখানে গিয়েছে, সেখান থেকে আবার চলে আসছে। আসার পর তার কি করতে হয়েছে, টাকা সে ব্যাক চাইছে যে আমার সমস্যা, আমি যাইতে পারবো না, কিন্তু সে এজেন্ট কিন্তু তাকে টাকা ব্যাক দেয়নি, তাকে বলছে আপনাকে যাইতেই হবে, না আমি টাকা মার। তো সে কি করবে, লাস্ট পর্যন্ত কিন্তু সে টাকা জমাই দিয়ে মালয়েশিয়াতে গেছে। তো এরকম সমস্যা অনেকেরই হয়। এখন সে কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পর কিন্তু তার কিন্তু মেডিকেল করতে হবে। এখন যদি মেডিকেলে ধরা পড়ে, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। এখন এই সমস্যা থেকে সমাধানগুলো কি কি আগে আপনাদের কিন্তু খুবই জানা প্রয়োজন, কারণ এরকম সমস্যা আপনাদের অনেকের হতেও পারে। তো এই জন্য বলতেছি, আপনারা যাই হোক, কারণ এখন বর্তমান যদি কারো যদি ভিসা চলে আসে, সাথে সাথে কিন্তু ফ্লাইট চলে আসবে, কারণ এটা সময় খুবই কম নেবে, ঠিক আছে। তো এই জন্য আগে আপনাদেরকে সব সাবধান করে দিচ্ছি, কোনো কাজ কোনো কিছু করতে চাইলে সাবধান করবেন, যেহেতু আপনার কলিং হয়ে গেছে, কখন ভিসা আসবে আপনি নিজেও জানেন না। তো যাই হোক, আপনাদেরকে যেটা বলার জন্য আপনি ভিডিওটা শুরু করছি সেটা বলি। তো যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখেন, এখনই করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর সমস্যার সমাধানগুলো আমি সবসময় আপনাকে দিয়ে যাব। তো যাই হোক, এখন আপনি ধরুন মালয়েশিয়াতে গেলেন, আপনি মেডিকেল করলেন, মেডিকেলে আনফিট আসবে, তাহলে কি করবেন? তো সাধারণত মেডিকেলে যখন আপনি আনফিট হবেন, সেই কোম্পানি, যে কোম্পানিতে যাবেন, এজেন্ট হোক, কোম্পানি বিষয় হোক, যেটাই যান না কেন, তো আপনি যখন যাবেন সেখানে কিন্তু যদি লোক পুরাপুরি থাকে, তারপর যদি আপনাকে নিয়ে যায়, যদি আপনার ওইখান থেকে মেডিকেল আনফিট হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে রাখবে না, সোজা আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, ঠিক আছে, তারা কিন্তু পাঠিয়ে দিবে। এখন আপনার কিছু কিছু করণীয় আছে, ঠিক আছে। তো এখন বলতে পারেন ভাইয়া, তাহলে কি কোনো রকম উপায় নাই? হ্যাঁ, কিছু উপায় তো থাকবে, কারণ যেখানে সমস্যা সেখানে সমাধান আছে। তো আপনার যখন মেডিকেল আনফিট হবে, যদি সেই কোম্পানি যদি লোক যদি আপনাকে দরকার, ধরুন আপনাকে নিচে, আপনার এই যে আনফিট হয়ে গেছেন, কিন্তু ওইখানে কিন্তু লোক শর্ট, মানে কম আছে, যে এখন লোক লাগবে, যেহেতু আপনি আপনার বাদ, তো আপনি যদি সেইভাবে যান যেভাবে আপনাকে কোম্পানিতে রাখার জন্য নিছে তারা, যদি ওই রকম হয়, তাহলে আপনার যদি মেডিকেলে আনফিট হয়, তারা তাও মানে লিখে দিবে। কারণ কি, কারণ তাদের কিন্তু লোক প্রয়োজন। তো তাদের যদি লোক প্রয়োজন থাকে, আপনার মেডিকেল আনফিট হলেও আপনাকে রেখে দিবে, কিন্তু রেখে দেওয়ার পরও কিন্তু আপনি কিন্তু ওইখান থেকে কিন্তু আপনি কিন্তু অবৈধভাবে কাজ করতে পারবেন, আপনার কিন্তু বৈধ লেখাটা থাকবে না। এখন অনেকেই কিন্তু বলতে পারে যে আনফিট হলে আমি যদি অবৈধভাবে কাজ করি, যখন আমাকে কোম্পানি রেখে দিচ্ছে কাজ করার জন্য, কারণ তাদের লোক শর্ট, তো এখন কি আমাকে কোনো রকম ইমিগ্রেশন যে পুলিশগুলো আছে তারা কি আমাকে ধরবে? অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে ধরবে। যদি আপনি অবৈধ থাকেন, তাহলে কিন্তু মেডিকেল আনফিট হলে পুলিশ কিন্তু আপনাকে ধরবে। এখন অনেক এর ভিতর কথা আছে, আপনাকে যখন পুলিশ ধরে, তাহলে আপনি কিন্তু কিছু টাকা দিয়ে আপনি হয়তো ওইখান থেকে রেহাই পেতে পারেন। তো একটা সমস্যা আমি বললাম, যদি পুলিশও ধরে, পুলিশের ধরা কিন্তু একটা নিশ্চয়তা নেই, কারণ পুলিশ ধরতে পারে। তো এই জন্য আপনাকে যখন অবৈধভাবে কাজ করতে হবে, কোম্পানিতে সাবধানে কাজ করবেন। আর তো এখন যদি আরেকটা কথা আছে, মেডিকেল হওয়ার পর যদি আনফিট হন, আনফিট হওয়ার পর যদি আপনার ধরুন কোম্পানিতে লোক লাগবে না, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তাহলে কি করবেন? তাহলে সেটার কোনো উপায় নেই। তাহলে আপনি কি করবেন, আপনাকে যখন মেডিকেল আনফিট হবে, আপনি জানবেন, আপনাকে পাঠানোর আগে, আপনাকে বাংলাদেশে যে পাঠিয়ে দিবে, পাঠানোর আগে আপনি কি করবেন, আপনি ওইখান থেকে পালিয়ে যাবেন। পালিয়ে যাওয়া বলতে আপনার কোনো
যদি মালয়েশিয়া কোনো রকম লোক থাকে, ধরুন আপনার চীনা, আপনার বাংলাদেশের যাকে চেনেন আপনি, তার কাছে আপনি সোজা চলে যাবেন। আপনি যেভাবে হোক আপনি ওইখান থেকে যে সিস্টেমগুলো আছে, গাড়ি হোক যেটাই হোক, আপনি সেই ঠিকানাটা তার থেকে নেবেন। আপনি অবশ্যই আগে যোগাযোগ করে নিয়ে যাবেন। যদি আপনি মালয়েশিয়াতে যান, আপনার মালয়েশিয়াতে কোনো আত্মীয় বা কোনো কাছের লোক যদি থাকে বা কোনো গ্রামের লোক থাকে, অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করে যাবেন। তাহলে মালয়েশিয়ায় যদি কোনো রকম সমস্যা হয়, আপনি সোজা তার কাছে চলে যাবেন। তার কাছে গেলে আপনি তার কাছ থেকে অবৈধভাবে মানে থাকবেন ওইখানে, আপনি সবকিছু সে বুঝাই দেবে, কারণ যেহেতু সে অনেকদিন রয়েছে, সে কিন্তু বুঝাই দেবে। আপনি কিন্তু এখান থেকে অবৈধভাবে কাজ করতে পারবেন তার সাহায্য। তো এই জন্য বলতেছি, আপনাকে পাঠানোর আগে কিন্তু আপনাকে ওইখান থেকে পালিয়ে সবকিছু কাগজপাতি যদি রেখেও দেয়, তাহলে আপনার কাপড় চোপড় নিয়ে আপনাকে ওইখান থেকে পালাইতে হবে। আপনার পুলিশ কিন্তু আপনি পিছিয়ে লাগবে, অবশ্য পুলিশের যেরকম বাংলাদেশে সেরকমও ওইখানেও অনেকটা করা যায়। এখন আর একটা কথা বলি, যদি মেডিকেল আনফিট হয় তাহলে কি আমি মেডিকেল ফিট করতে পারবো, মানে টাকা দিয়ে? এরকম কথা বলে যে দালাল যেরকম আছে না বাংলাদেশে, দালাল দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো সেরকম কি করা যাবে নাকি? তো এখন এই বিষয়ে মানে খুবই কঠিন একটা বিষয়, কারণ আপনি যখন মেডিকেল আনফিট হবেন তখন যদি ফিট করতে চান তাহলে অনেক টাকা লাগবে। এক কথায় বলতে প্রচুর টাকাই লাগবে, কারণ বেশি টাকা পড়ে যাবে। এখন আপনি চাইলে যদি থাকতে চান তাহলে অবশ্যই বেশি টাকা দিয়ে আপনাকে কিন্তু ফিট করতে হবে। এখন কত টাকা লাগবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বেশি লাগবে এটা বলতেছি। পুলিশ ধরলে যেরকম আপনি কিছু টাকা দিয়ে হলেও আপনি ওইখান থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওইখানে তার থেকে বেশি লাগবে। এখন ফিট করতে চাইলে আপনাকে কি করতে হবে, যে কোনো দালাল আছে না, মানে দালাল বলতে বাংলাদেশে এজেন্ট সাহায্য আপনি করতে পারেন, ওইখানেও আপনি কিছু সাহায্য করতে পারেন। কারণ ওইখানে বাংলাদেশে অনেকে আছে, তাদের সাহায্যে আপনি কিন্তু অনেকটা টাকা দিয়ে আপনি কিন্তু মেডিকেল ফিট করতে পারেন। এখন এটা করা যাবে কি 100% সেটা আমি বলতে পারি না, এরকম কিছু মানুষ করছে, তো এই বিষয়ে জানা গেছে, তো এই জন্য আপনাকে এই তথ্যটা দিয়ে দিলাম। যদি আনফিট হয় আপনি ফিটও করতে পারেন, কারণ এটা কিন্তু 100% শিওর না। আর একটা কথা বলি, আপনি যদি এজেন্ট বিষয়ে যান আর একটা যে কোম্পানি বিষয়ে যান, তাহলে কিন্তু দিন আর রাত, ঠিক আছে? আপনি যদি এজেন্ট বিষয়ে যান, তো মালয়েশিয়াতে যাওয়ার পর কিন্তু আপনাদের এটা ওইটা করতেই হবে, এটা ওটা মানে ঝামেলার শেষ নাই, ঠিক আছে? প্রথম অবস্থায় অনেক কাজ করতে হবে। আর যদি আপনি কোম্পানি বিষয়ে যান তাহলে তো কোনো কথাই নেই, কোম্পানি আপনার সব কিছু বহন করবে, আপনি শুধু কাজ করবেন আর খাবেন আর আপনার অনেক টাকাগুলো ইনকাম করবেন, এরকম, ঠিক আছে? তো কোম্পানি বিষয়ে যদি যান তাহলে অনেক সুবিধা হবে, এটা আমি আপনাকে বলে দিলাম। আর যদি এজেন্ট বিষয়ে যান তাহলে তো একটু সমস্যা হবে, ঠিক আছে? এজেন্ট বলতে যেরকম, তো যাই হোক আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম। আর অবশ্যই আপনারা কিন্তু সব কিছু অনলাইনে চেক আপ করে আপনারা তারপর মালয়েশিয়াতে যাবেন। তো যদি কোনো বিষয় জানার যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, মালয়েশিয়ার বিষয়ে অনেক কিছু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওগুলো আপনি এক এক দেখতে পারেন। কারণ আপনার অনলাইনে নাম আছে কিনা, লিস্টে নাম আছে কিনা, আপনার কলিং হয়েছে কিনা, ই ভিসা আসতে কতদিন সময় লাগে, ই ভিসা হবে কিনা, মেডিকেলের সমস্যা বিষয়ে সব কিছুর বিষয়ে, আবার বায়ার লুলুস এগুলো বিষয়ে সব কিছুর বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে। এই জন্য বলতেছি ভিডিওগুলো প্রয়োজন আপনি দেখে নেবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। কারণ আপনার কিন্তু স্বপ্ন নিয়ে আপনি যাবেন, যদি স্বপ্ন যদি ভেঙে যায়, ওইখানে গিয়ে যদি কাজ না পান, এটা কিন্তু আপনার দোষ। কারণ অনলাইনে নাম নেই, কিছু নেই, কোনো কিছু নেই, আপনাকে পাঠাই দিয়েছে, আপনি এখানে যা কিন্তু কাজ পাবেন না। তো ওই জন্য অবশ্যই অনলাইনে সব কিছু চেক আপ করে নেবেন, আর সব কিছু অনলাইনে যেন থাকে আপনার, তাহলে কিন্তু আপনি বিদেশে গেলে আপনার সুবিধা হবে, আপনি সব থেকেই ভালো হবে। তো যে কোনো বিষয়ে যদি জানা থাকে আমাকে কমেন্টও বলবেন। এছাড়া আমার টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই থাকবে। তো যদি কোনো রকম প্রশ্ন যদি আপনার খুবই প্রয়োজন বা জানা উচিত থাকে, তাহলে আমাকে টেলিগ্রামে নক দিবেন, আমি টেলিগ্রামে আপনাকে রিপ্লাই দেবো। মানে ওইখানে আমার পার্সোনাল বা যদি কথা বলতেছেন তাহলে টেলিগ্রামের গ্রুপে জয়েন হবেন। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন, কারণ এরকম নতুন ভিডিও সবার আগে আমি দিয়ে যাবো। আর যে কোনো বিষয়ে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেবো। তো অনেকে কোম্পানি বিষয়ে বলেছেন, তো সেই বিষয়ে আমি ভিডিও দেবো, কোনো সমস্যা নাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত আপনাকে ক্লিয়ার করে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।